নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ভারতে নিয়ম মোতাবেক লোকসভা এবং রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠর জোরে ওয়াকফ সংশোধনী আইন পাশ হয়েছে। আর সে নিয়ে ভারতে সংখ্যালঘু সম্প্রদায় প্রতিবাদ জানাচ্ছেন, সুপ্রিম কোর্টে মামলা করেছেন এবং সুপ্রিম কোর্ট বিষয়টি শুনানির মাধ্যমে চেষ্টা করে যাচ্ছে একটা মীমাংসার পথে যেতে। এবার দেখা গেল যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় ওয়াকফ নিয়ে চিন্তিত, তারা প্রতিবাদ নামছেন। বাংলাদেশের ইসলামিক সংগঠন খেলাফত মজলিস ঢাকায় প্রতিবাদ করবে এবং ভারতের হাইকমিশনে স্মারকপত্র দেবে। সেই সঙ্গে বাংলাদেশের ইউনিট সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে যে ওয়াকফ আইনকে নিয়ে মুর্শিদাবাদের যে হিংসা হয়েছে তাতে মুসলিমদের উপর আক্রমণ হয়েছে এবং মুসলিমদের সুরক্ষার দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের কাছে। এতে মনে হচ্ছে যে বাংলাদেশ না জানি কত বড় মানবতাবাদী। ন্যূনতম যদি অন্যায় হয় তাহলে তারা প্রতিবাদ মুখর হয়ে ওঠেন, কিন্তু তারা কি সত্যিই মানবতাবাদী? যদি সত্যিকার অর্থেই মানবতাবাদী হতো তাহলে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তা নিয়ে কোনো অবস্থায় তারা এটাকে গুজব বলে উড়িয়ে দিত না। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনি ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। মুর্শিদাবাদের ঘটনায় আমরা কি দেখতে পেয়েছি যে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন সংখ্যালঘুরা এবং প্রতিবাদের মিছিল থেকেই তারা হিংসাত্মক হয়ে উঠেছিলেন এবং সেই হিংসা এত মারাত্মক আকার ধারণ করেছিল যে তাকে থামাতে গেলে সেনাবাহিনীকে গুলি করতে হয়েছে, এতে একজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে সেই প্রতিবাদী মিছিলের তরফ থেকেই কেউ দুজনকে মেরে দিয়েছে এবং তারা অবশ্যই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ মারা গেছে। সেটা কিন্তু বাংলাদেশের ইউনিট সরকার বিবৃতিতে উল্লেখ করলেন না। সংখ্যালঘু সম্প্রদায়দের হিংসাত্মক হয়ে উঠেছে সেটা উল্লেখ করলে না। মুর্শিদাবাদে যে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে তাড়িয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু উল্লেখ করলো না ইউনিট সরকার। বয়ে যে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় বাড়িঘর ছেড়ে চলে গেছে এবং সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের দোকানপাট লুটপাট হয়েছে, শপিং মল ভাঙচুর হয়েছে এবং যানবাহন জ্বালানো হয়েছে সংখ্যালঘুদের দ্বারা, সেটা কিন্তু উল্লেখ করলেন না। সংখ্যাগরিষ্ঠরা যে সংখ্যালঘুদের জন্য বয়ে রয়েছে সেটা উল্লেখ করে না। সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠকে মুর্শিদাবাদে বয়ে তটস্থ করে রেখেছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় সুরক্ষা পাচ্ছেন না। আর ইউনিট সরকার কি বলছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে হামলা হয়েছে তাদের সুরক্ষা দেওয়ার কথা। কি বলেছেন ইউনিট সরকারের বিবৃতিতে? বলা হয়েছে যে মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে সেটার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার যে কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা করি। আমরা মুসলিমদের উপর হামলার তীব্র নিন্দা জানাই। এইসব ঘটনার জেরে প্রাণহানি এবং সম্মানহানি দুটোই ঘটছে। ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিত করার আর্জি জানাচ্ছে। বুঝুন কী ধরনের ভাষা। সম্মানহানি হচ্ছে, বাংলাদেশকে কেন টেনে আনা হচ্ছে এই জন্য। তাও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৌখিকভাবে দোষারোপ করেছেন যে বাংলাদেশ থেকে বিএসএফের গাড়ে দুষ চাপিয়ে দুষ্কৃতি আনা হয়েছে এবং এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। সরকারিভাবে বিবৃতি দেওয়া হয় না, কিন্তু এতেই বাংলাদেশের সম্মানহানি হয়ে গেছে। ইউনিট সরকার মৌখিক নয় বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে। সেই সঙ্গে নাকি মুসলিমদের উপর আক্রমণ হামলা হয়েছে, তাই মুসলিমদের সুরক্ষা চাইছেন। আসলে কি সত্যি কি এটা? মুর্শিদাবাদে আমরা কি দেখতে পাচ্ছি যে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় পালিয়ে মালদায় এসেছেন, সংখ্যালঘু সম্প্রদায় তো আসেননি। নাকি মুসলিম সম্প্রদায় মুর্শিদাবাদে যেভাবে
মিছিলের নামে অশান্তি সৃষ্টি করেছে, হিংসাত্মক কার্যকলাপে জড়িয়েছে, তাকে সমর্থন করছে বাংলাদেশের ইউনিট সরকার। যেহেতু সেনাবাহিনী সংখ্যালঘু সম্প্রদায়ের মিছিলকে, অশান্তিকে ঠেকিয়েছে এবং তাদের হিংসাত্মক ঘটনাকে ঠেকাতে গুলি চালাতে হয়েছে, লাঠিচার্জ করতে হয়েছে, তাতে যাতে বাধা না হয় তাই কি বিবৃতি দিয়েছে ইউনিট সরকার। অর্থাৎ সেনাবাহিনী শান্তি রক্ষা করতে যে লাঠিচার্জ করেছে, প্রতিরোধ করেছে, তা হয়ে গেছে মুসলিমদের উপর হামলা। অথচ সংখ্যাগরিষ্ঠদের ভয়ে তটস্থ করে দিয়েছে হিংসার মাধ্যমে, তাদের বাড়িঘর ভাঙচুর করে, তাদের মন্দির ভাঙচুর করে, তাদের যানবাহন জ্বালিয়ে দিয়ে। সেটা কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার বিবৃতিতে দিলেন না, দিলেন যে মুসলিমদের উপর আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, তাদের সুরক্ষা পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার দিক। মানে সংখ্যালঘু সম্প্রদায় মুর্শিদাবাদে মিছিলের নামে অশান্তি করেছে, সেই অশান্তি জারি থাকুক, কোনো অবস্থায় যেত সেনাবাহিনী তাদের প্রতিরোধ না করে, প্রতিরোধ করলেই নাকি সেটা হামলা হয়ে যায়। বাস্তবটা কি বাংলাদেশের মানুষ জানে না, বাংলাদেশের সরকার জানে না। আসলেই পরোক্ষে সংখ্যালঘু সম্প্রদায় যে অশান্তি সৃষ্টি করেছে মুর্শিদাবাদে, তা কেন সেনাবাহিনী আটকালো, সেনাবাহিনী কেন তাদের উপর লাঠিচার্জ করলো, সেটা হামলা হয়ে গেছে ইউনিট সরকারের বাসায়। মানে অশান্তি চলতে দেওয়া উচিত ছিল, যেটা বাংলাদেশে ইউনিট সরকার করে যাচ্ছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় রাস্তাঘাটে হামলা চালাচ্ছে, ইউনিট সরকারের প্রশাসন বাধা দেয় না, লাঠিচার্জ করে না, গুলি চালায় না। এতে সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছেন, মারা যাচ্ছেন, বাড়িঘর ভাঙচুর হচ্ছে, চালানো হচ্ছে। এটাকে নৈতিকতা মনে করেন নাকি ইউনিট সরকার? এরকমও তো মনে হচ্ছে। না হলে পরিষ্কার দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় অশান্তি সৃষ্টি করেছে, যার কারণেই সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সেটা নজরে আসেনি। অথচ বাংলাদেশে হিন্দু নির্যাতন হলে এটাকে নাকি গুজব বলে ভারত প্রচার করছে, ইউনিট সরকারের ভাষা। নিজের দেশের সংখ্যালঘু সম্প্রদায় ভয়ে রয়েছে, পালিয়ে বেড়াচ্ছেন, নিজের দেশের সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছেন, সেটাকে নাকি রাজনৈতিক হামলা বলে গুড়িয়ে দিচ্ছে ইউনিট সরকার। কি আশ্চর্য একটা সরকার! ধর্মীয় মৌলবাদী মানসিকতায় সরকারের উপদেষ্টা হিসেবে বসে রয়েছেন তারা। আশ্চর্যজনক। গণতন্ত্রর গহ তাদের জানা নেই। মুর্শিদাবাদে কি হচ্ছে তারা জানে না, সমস্ত কিছু প্রকাশ্যে আসছে। কোথায়? মুর্শিদাবাদে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে দোষারোপ করা হচ্ছে, তা নিয়ে কি মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায় প্রতিবাদ জানাচ্ছেন? তারা কি বলছেন যে না, তাদের সম্প্রদায়ের তরফ থেকে এ ধরনের হিংসাত্মক ঘটানো হয়নি? সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় বয়ে মালদা এসেছেন, তা প্রকাশ্যে আসছে চ্যানেলগুলোতে, সংবাদপত্রে। সেগুলো বাংলাদেশের মিডিয়া দেখতে পাচ্ছে না, বাংলাদেশের সরকার দেখতে পাচ্ছে না। মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায় প্রতিবাদ করছে যে তাদের উপর বিনা কারণে অশান্তির অভিযোগ করা হচ্ছে না। তো তাহলে আসলেই মোহাম্মদ ইউনূস শুধু ধর্মীয় কারণেই
সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় যে মুর্শিদাবাদ থেকে পালিয়ে গেছেন, ভয়ে তটস্থ হয়ে রয়েছে, সে কথা বিবৃতিতে উল্লেখ করেননি। উল্লেখ করেছেন যে মুসলিম সম্প্রদায়ের উপর কেন সেনাবাহিনী লাঠিচার্জ করবে। আরে অশান্তি সৃষ্টি করবে, সেনাবাহিনী লাঠিচার্জ করবে না? সেনাবাহিনী তাদের আটকাবে না? অশান্তি না করলেই তো সংখ্যালঘুদের উপর এভাবে লাঠিচার্জ করতো না সেনাবাহিনী? আর কোন রাস্তা রয়েছে তাদেরকে আটকানোর? তারা হিংসাত্মক হবে, তাদেরকে প্রতিরোধ করবে না সেনাবাহিনী? এখানে তারা দেখে নিয়েছে ধর্মটা, কিন্তু সংখ্যালঘুদের ভয়ে যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় পালিয়ে বেড়াচ্ছেন, বাড়িঘর ছেড়ে চলে গেছেন, তাদের বাড়িঘর যে ভাঙচুর হয়েছে সংখ্যালঘুদের দ্বারা, মুসলিমদের দ্বারা, সেটা কিন্তু বিবৃতিতে উল্লেখ করেন না মোহাম্মদ ইউনূস সরকার। এর থেকে আর কি আশা করা যায়? এমন নিন্দাজনক মানসিকতা নিয়ে ইউনূস সরকার বসে রয়েছে যে মুর্শিদাবাদে সংখ্যালঘুদের দ্বারা সংখ্যাগরিষ্ঠদের নির্যাতন হচ্ছে, সেটা নজরে আসলো না ইউনূস সরকারের। এসেছে যে সেনাবাহিনী কেন সংখ্যালঘুদের প্রতিরোধ করেছে, তাদের কেন লাঠিচার্জ করেছে। আশ্চর্য। প্রিয় বিয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।